ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে রোজ ডে, তো সেই উপলক্ষে সোমনাথ তুমি আমাকে রোজ দেবে না? ওই টাকায় তোকে চকলেট কিনে দেবো আমি। নাটক করিস না, একটু চল দেবো। তুই তো নিজেই বলতিস টাকা নষ্ট সোমনাথকে আমি রোজ ডেতে রোজ দিয়েছি, সেটা সবাইকে দেখা। ওটাকে জানো আমি এত ভালোবেসে ওকে হাওয়া আর কি বলবো, হাওয়ার কাউকে ফেললো না, ওর ফুল ফেলে দিল। ব্লিঙ্কিটে আমি এই রোজটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে। জানি না এটা কতদিনের পুরনো, কিন্তু তাও খুব সুন্দর, খুব ফ্রেশই এসেছে। আমার খুব পছন্দ এইসব এরকম গোলাপ। আমার এত গোলাপ দরকার নেই, একটাই সিঙ্গেল গোলাপ হবে বড়, খুব ভালো লাগে। এরকম করে পড়বে না তো, পেছন দিয়ে ধাপ্পা মারতে। এই যে এই হচ্ছে গোলাপ, ব্লিঙ্কিট থেকে আমি আনিয়েছি। তো সোমনাথ আমাকে দেয়নি এখনো। আমি ব্লিঙ্কিট থেকে এনে দিই না, ব্লিঙ্কিট থেকে আমি নেবো না, আমি অন্য লোকাল দোকান থেকে নেবো। ও বাবা, ও বাবা কি। আর আজকে যেহেতু রোজ সাজানো, আমি করেছি রেড আর সোমনাথ করেছে ব্ল্যাক, যাতে ফটো খুব সুন্দর আসে। আর সুন্দর সুন্দর ফটো তুলে তোমাদের ফেসবুকে শেয়ার করব। আমার ফেসবুকের নাম হচ্ছে সোমনাথ পিউ সর্দার ব্লগ উইথ পিউ। তো তোমরা যারা যারা ফলো করো তারা দুটো আইডিতে গিয়েই ফলো করে দাও, খুব সুন্দর সুন্দর ফটো দেবো। তো দেখতে থাকো আজকে সারা দিনটা আমরা কি করি সেটাই তো কিছু একটা করতে হবে। আমি এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি ফটো তুলতে। আজকে কেমন লাগছে আমাকে জানিও। আজকে চকলেট ডে, তাই তোমাদের সবাইকে উইশ করলাম হ্যাপি চকলেট ডে। কি হলো? সোমনাথ নিচে গিয়ে আমার মুখ দেখছে। তুমি কি কিছু বলতে চাও? এখানটা পাম্প চলছে, পাম্প। জল নিয়ে ও সব জায়গায় সমস্যা, মরুভূমিতেও সমস্যা, আমাদের এখানেও সমস্যা। তো যাই, আজকে কোথায় ফটো তুলতে যাবো জানি না, কিন্তু দিদির বাড়ি যাওয়ার প্ল্যান আছে। মানে আমাদের বাড়ির চাবিটা দিদির কাছে আছে, তো বাড়ির চাবিটা নেব। আমার অ্যান্ড্রয়েড ফোনটা দিদির কাছে আছে, আমার ফোনটা নেব। ওই জন্য অনেক দিন হয়েছে যাইনি, আমি যাবো না, কুত্তা হচ্ছে ওসব। আমরা কুকুর ছাড়া, লোকের বাড়ির কুকুর ছাড়া আছে। তো আজকে আমাদের লিলি পপকে রেডি হচ্ছে, জাস্ট জোকিং। এই যে এইটা নিয়ে মনে করে যাবি কিন্তু আজকে, ঠিক আছে? ওপরে দেখো আমাদের লিলি পপকে পরিষ্কার করে। লিলি পপ, এই না, এটা বাজে নাম হয়ে যাচ্ছে। আরে ভালো নাম দিতে হবে আমাদের স্কুটিটা, তোমরা কমেন্ট করো তো, ঠিক আছে? ঠিক স্কুটিটার কি একটা নাম কি নাম দেওয়া যায়। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, এই জায়গায় ওই যে শ্রীগুরু অ্যাপার্টমেন্ট। কারোর কিছু পাঠানো তারা পাঠিয়ে না গো, ইয়ার্কি মারছি, যাই, খুব বকে নিলাম। তো এখন ভ্যালেন্টাইন উইক চলছে আর রোজ ডে তো হয়ে গেছে, কালকে ছিল প্রপোজ ডে। তো সোমনাথ আমার জন্য একটা না দুটো ড্রেস অর্ডার করেছে, ওটা আমি ছিঁড়েছি, এখনো বের করিনি, তো আমি বের করে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে চলছে চকলেট ডে, আজকে চকলেট ডেও সোমনাথের আমার দেওয়া হয়ে আছে। সোমনাথ আমাকে দিয়ে দিয়েছে, তুই দিস কিন্তু আমাকে, আমি তোকে দিয়ে নিয়ে না, বাকি আছে। কিন্তু তো সোমনাথ আমার জন্য কি ড্রেস অর্ডার করছে সেটা সবার আগে দেখাই। তো দুখানা ড্রেস, আর যেটা খোলার পর সবার প্রথমে চোখে লেগেছে সেটা হচ্ছে আমার কাছে এইটা। কালারটা এত মিষ্টি, এত সুন্দর। আর এটা একটা 3 পিস মনে হচ্ছে, মানে কুর্তি চুড়িদার ওড়না, এটা একটা 3 পিস। তো খুলে আমি এখন খুলবো, একবার খুলে দিই, তো পরে হলেও খুলতে হবে আমাকে না। আর আজকে আমি ভাবলাম যেহেতু আমার দিদির স্বাদ আছে সামনেই, তো ওদের তো নিয়ম করতে নেই, তো নিয়মের বাদে এমনি যেহেতু ভিডিওর জন্য ওরা কিছু সেলিব্রেশন করবে। তো ওটা এখানে নয়, ওটা একটু অন্য কোনো জায়গায় লোকেশনে, সেটা আমি এখন বলবো না, পরে বলবো। তো ওর জন্য সবাই সবার ড্রেস কিনে ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছে। আর স্বাদের অনুষ্ঠান, শাড়ি পরবো সেটাই স্বাভাবিক। তো ওই জন্য তো ওই জন্য শাড়ি তো কিনতে যাবো না, যেহেতু আমার শাড়ি আগে আমি বিক্রি করতাম, ব্যবসা করতাম, তোমরা জানি অনেকে। তো ওর মধ্যে অনেকগুলো শাড়ি আমার বড় মামাদের কাছে রাখা আছে, তো ওখানে যাবো, প্ল্যান আছে। কিন্তু জানি না সোমনাথ কি করবে। একটা জিনিস ভ্যালেন্টাইন ডেতে উইকে একটা জিনিস চাইলাম, তাও আমার বর না বলে দিল। বাহ বাবা, এত কিছু দেওয়ার পরও তাও কেমন লাগছে? এ মামা এইটা কি এত দূর? এর মধ্যে এই কালারটা পরতে হবে আমাকে নাকি? তুমি কি পেছনে? না না, সামনে। বাহ, বেশ ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। আরে এর ঘেরটা দেখো, ঘেরটা দেখ জাস্ট। তার একটা দেখা, এটা আমার খুব ফেভারিট হয়ে গেছে, ফেভারিট। আর কি
ব্ল্যাক কালার হোয়াইট কালার আমার খুবই ফেভারিট, যেহেতু এই কালারটা খুব মিষ্টি। এই দেখো ওটা ওনার মধ্যে লেস বসানো। এই প্যান্টের কুর্তিটা দেখি, কুর্তিটাই মেন। এইগুলো না কাপড়গুলো এত ভালো, মানে কাপড়গুলো এই গরমের মধ্যে বেশ সুন্দর, ভালো লাগছে। ভালো পড়লে ভালো লাগে, যে কোনো জিনিস থেকে পরে দেখবি ভালো লাগে। খুবই সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা কিভাবে ভ্যালেন্টাইন উইক কাটাচ্ছ আমাদের কমেন্টে জানিও। তোমাদের বররা আদৌ দিয়েছে, তোমরা তোমাদের বরকে আদৌ দিবে? তো আমি খুব বেশি আশা করে ফেলবো তোমাদের প্রতি। আর কিছু দেবো না, তুই আমাকে কিছু দিস না। দাঁড়াও, চকলেট দিয়েই পাবে। প্রমিস ডেতে, প্রপোজ ডেতে তোমরা কি জানো আমরা ভালোবেসে বিয়ে করেছি নিশ্চয়ই, কিন্তু আমরা দুজনকে প্রপোজ করিনি। এই গল্পটা তুই আমাকে 100 বার শুনিয়েছে, না 1000 বার শুনিয়েছিস তোরা। তো বলবো না, মানে বিয়ের আগে প্রপোজ করিনি আমরা, ওটাই বলছি। মানে আই লাভ ইউ বলি করিনি, ডাইরেক্ট বিয়ে করে নিয়েছি। তাই এই কি সুন্দর ভাজ করে আমাকে রোহিত শিখিয়েছে ভাজ করতে। তাই কিছু তো শিখিয়েছে রোহিত আমাকে। আজকে চকলেট ডে, আর সোমনাথ তো আমাকে চকলেট দিয়েই দিয়েছে, ওটা ব্লগে নেওয়া হয়েছে তো ঠিক আছে। তা আমি সোমনাথকে চকলেট দিতে, আমি যেহেতু বাইরে খুব একা বেরাই না, তো সোমনাথকে নিয়েই বেরাই, আর কোনো কাজে তো আরোই নয়, কাজ ছাড়া। তো এখন সোমনাথের জন্য আমি ব্লিঙ্কিট করেছি, আমার ভরসা একমাত্র ব্লিঙ্কিট। রোজ ডেতেও আমাকে ব্লিঙ্কিট বাঁচিয়ে দিয়েছে। সোমনাথের এখন সোমনাথের মামা কন্টেন্টের ভিডিও শ্যুট করছিল, তো আমি ভাবলাম এটাই মোক্ষম সুযোগ। আর সব থেকে ভালো লাগে 7 মিনিট 8 মিনিটের মধ্যেই চলে আসে। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আমি ওটাকে দেখছি ক মিনিট আসে, ফোনটাকে সাইলেন্স করেছি, আমি ফোন করলেই এক্ষুনি কে ফোন করেছে করবে। তো নিচে গিয়ে নিয়ে এসেছি, আর এটাই আমাদের চকলেট ডে। একটু একটু জিনিস আমরা খুব খুশি হই, আর মামাম জানে জিভ থেকে ওর জল বেরোচ্ছে, ঠিক বলতে পারছে না। হ্যাঁ এটা তোমার, না আমি খাবো না। একটা নেই, জিভ দিয়ে জল বেরোচ্ছে, তাও আবার না। আমি খুব একটা মিষ্টি চকলেট খেতে পছন্দ করি না, আমার একটু ডার্কটাই ভালো লাগে, ডার্ক যেটা খেত। আর আমি 3খানা ডার্ক চকলেট খেয়েছি। হ্যাঁ তাতনকে দেবো ঘুম থেকে উঠলে। তাতান যদি এখন জেগে থাকতো, একটাই এক্সপ্রেশন থাকতো, দে 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 দে। মানুষকে সম্মান করা ভুলে যায়, কিছু যদি দেখে না তখন সম্মান করা ভুলে যায়, দে দে দে। তো একটা নতুন চকলেট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ব্রাউনি তো, হ্যাঁ ব্রাউনি, সিল্কের ব্রাউনি, যেটা আমি সোনাতে ট্রাই করা। আর এই একটা কেকটা ভেতরে এত হালকা, তাও লাভ শেপ, পুকি পুকি পু। চলো এখন কন্টেন্ট শুট করা হবে, তো বেশি বিরক্ত করবো না, এগুলো নিয়ে এখন ফ্রিজে রাখবো। আজকে ছাদে এসেছি এখন একটা গেম খেলতে। খেলবি বিউ? এই যে তখন আমাকে মুখ করছিলি, দেখ কোথায় কোথায় কালার লেগে আছে। তখন ছিল কিনা কালার? দেখতে আসি তো না, এই রে। তাহলে চল একটা গেম খেলবো, যে জিতবে সে 500 টাকা পাবে, জিতবে। খেলবি কি? হ্যাঁ আজকে 500 টাকা একটা কর করে নেবে। স্টার্ট আমি করবো, আমি স্টার্ট করবো। স্টার্ট আমি করবো। স্টার্ট আমি করবো। কি বলবো? তো পিউর এখন গলার মধ্যে মশা ঢুকেছে, আর আমি পিউর জন্য নিয়ে এসেছি গুড নাইট। এটা পিউ চুষলে এটা মশা সব মরে যাবে। আমি বললে তোকে আমি শান্তিতে থাকতে দেবো? আর এটা মরে না, এটা মরার জন্য না, মশা মরে, মানুষ মরে। তোর মতো মানুষ তো আরোই মরবে না। তোটাই আমি না থাকি তো তোকে আমি থাকতে দেবো? সেটা হতে পারে কখন। তোকে তোর ফ্যামিলি আমি অবশ্যই ঠিক মতো থাকতে দেবো না। কেন, তুই কি করবি? ঢুকতেই ভয় পাবি ঘরে। তা এটা তো ভাড়া ঘর, যেই ঘর যেখানে থাকবি, না যে বাবা, আমি চুলোতে ওখান থাকবি। থেকে নিয়ে আসবো, আমি আগে মানে কি বলে ওটাকে, পড়াশোনা, ঘর বন্দি না কি বলে, ওগুলো করে দেবো বাবা আগে। ঘর খুব জানিস না টোটকা টাটকা খুব। তাহলে দেখো ওরা ঘর বন্দি তো কত টোটকা জানি, দেখো ব্ল্যাক ম্যাজিক জানি আমি। হ্যাঁ করে ইডলি বল। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ বলতে নেক্সট ব্লগ তো এমনিই হবে, একদম গিফট ব্লগ দেখা হবে ভ্যালেন্টাইন ডে তে। কারণ এই কালকে টেডি ফেডি করবো না। ভালো একটা গিফট দিয়ে চলেছে ভ্যালেন্টাইন ডে। আমার অকাদ অনুযায়ী আমি দেবো, পরিষ্কার কথা। আর কালকে টেডি দে, কালকে আমি তোকে একটা দুজনকে টেডি দেওয়া দেই হয়ে গেছে। একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, সুন্দর ফুটফুটে ছেলে আছে, আর কি টেডি চাই? দেখো না, টেডি দেখো আমার গায়ের উপরে ঘুরে বেড়াচ্ছে, দেখো এখন এখান থেকে ওখানে, ওই জন্য একেবারে গিফট ব্লগ করতে হবে ভ্যালেন্টাইন ডে তে। আর দেখা হচ্ছে কালকে, টাটা।